আপনারা বলেন বাচ্চাদের নাম কি শখ করে রাখা যাবে? কথা বলেন না কেন? 10 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, তাকে কি বলেন আপনারা? তাকে কি বলেন আপনারা? ছেলে মেয়ে হয়নি, 10 বছর হলো, কি বলেন? বাঁজা বলেন না? বাঁজা, আমাদের বর্ধমানের ভাষায় বলে বাঁজা। হে বাবা, তো ছেলে মেয়ে থাকলে তো বলে ও সালমার মা, ও সালমারা, বলে কি বলে না? তো ছেলে মেয়ে তো নাই, তাহলে কি বলবে? ও ও কয় গো, ও আমাদের লোকটাকে ডেকে দাও তো, এইরকম তো বলে নাকি? তো 10 বছর হয়ে গেল, ও ও করে ডাকছে, ও ও, শোনো মন হচ্ছে না, তো বউকে বলছে তোর একটা শখ করে নাম রাখবো। কি বলো? শখ করে নাম রাখবো। ঠান্ডার সময়, পৌষ মাসের সময় বাসমতি চালের বিরিয়ানি রান্না করেছে বউ। রাতের বেলায় স্বামী বিরিয়ানি খেয়ে জান ঠান্ডা হয়ে গেছে। তা বউকে বলছে তোর একটা শখ করে নাম রাখবো। বলে রাখো। তো তোর নাম হলো বিরিয়ানি। তো বউ যায় নামাজটা বিছিয়ে বলছে আল্লাহ 10 বছর পরে আমার 100 টাকা দাম দিল আল্লাহ। বলে 100 টাকা মানে? বলে দো মোহনা বাজারে বিরিয়ানির দোকানে খোঁজ লাগিয়ে দেখো এক প্লেটের দাম হলো 100 টাকা। বলে তুমি তো আমার নাম বিরিয়ানি রেখেছো, তোমার একটা শখ করে নাম রাখবো। রাখ। বলে তোর নাম হলো গাওয়া ঘি, মানে তোমার নাম গাওয়া, বাজারে 800 টাকা কেজি, ঠিক না বল? ভদ্রলোকের দুটো গরু ছিল বুঝলেন, একটা সাদা গরু, একটা কালো গরু। চাষি লোক, আপনারা ভালো বুঝবেন। এই দেখেন, সাদা গরুটা খুব ঠান্ডা গরু, লাপা ধাপা করে না, শখ করে নাম দিয়েছে মেহমান। কি নাম দিয়েছে? মেহমান। আর কালো গরুটা এত বদ, গলার দড়ি যদি একবার খুলে যায় তো গ্রামটা 7 পাক মেরে দেয়, লাঠি ধরলে বেটা ঠান্ডা হয়, তাই শখ করে নাম দিয়েছে লাঠি। ভদ্রলোক সকালে গরু দুটো নিয়ে গেছে, আর কয়ে রোদ, মাথা ঘেমে গেছে। আর চেন্নাই থেকে ছেলেগুলো, গ্রামের সব পাড়া প্রতিবেশী ছেলেরা সব বাড়ি এসছে, সকালবেলায় মুখ ধুতে সব মাঠের দিকে গেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? বলে ভালো আছি। কি ব্যাপার? রাতের বেলা এলাম। বলে দেখ ভাই, এখন লাঙ্গল চষছি, মাঠে হাল দিচ্ছি, বা এখন কথা বলার সুযোগ নাই। এক কাজ কর, বাড়িতে যাবি, বাড়িতে বিরিয়ানি আছে। এ তখন মনে মনে চিন্তা করছে, 7 সকালে বিরিয়ানি, তাহলে যেতে হবে। এ তাড়াতাড়ি মুখ হাত দিয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাই এসো, বসো। বসতে দিয়েছে। তো বসার পরে বলছে ভাই একটু চা করে দেবো। এ মনে মনে চিন্তা করছে বিরিয়ানি খাবো, এর উপরে চা যদি খেয়ে এলি তো মুখটা মুড়ে যাবে। বলছে চা দিতে হবে না, ওটা হলেই হবে। কি বলছে? ওটা হলেই হবে। তা বলছে একটু বসো, ঘি আসুক। কে আসুক? ঘি। এ চিন্তা করছে বিরিয়ানির ওপর গাওয়া ঘি, মানে তো ভালোই জমবে, তাহলে আসুক। ঘি মানে বুঝতে পারছেন, সেই মাল হাল দিচ্ছে। কিছু সময় পরে গরু দুটো সামনে, বাড়ির সামনে হাজির। আর কালো গরুটা বলেন সেই বদ, গ্রাম দিয়ে দৌড়, গ্রাম দিয়ে দৌড়। এ বাবাজিরা আমার, তো কালো গরুটা যেমন পালিয়ে গেছে, কালো গরুটা পালিয়ে গেছে, তা বিবিকে ডাক দিয়ে বলছে বিবি তুমি এই মেহমানটাকে বাঁধো, মানে সাদা গরুটা, বলে মেহমানটাকে বাঁধো, আর আমি ওই লাঠিটাকে নিয়ে আসছি। এ তখন মনে মনে চিন্তা করছে বিরিয়ানি দেওয়ার কথা, গাওয়া ঘি আসবে বললো, আর এখন বলছে মেহমানকে বাঁধো, লাঠি নিয়ে আসছি, তাহলে তো পরিণতি খারাপ। এ কেঁচা মেরে পাঁচিল টপকে দৌড়। কি বুঝলেন বলুন তো? শখ করে নাম রাখা যাবে না। নামের 4টে শর্ত আছে, নাম আরবিতে রাখতে হয়। আপনি তো আরবি পড়া শিখেছেন, মাদ্রাসার মৌলবীদের আর কোনো দরকার নাই। আরবিতে লেখা আছে খিনজির। মৌলবীকে জিজ্ঞাসা করে নাই, ছেলের নাম রেখেছে শখ করে খিনজির। হুজুর আপনি আসেন, গরু জবাই করে ছেলের নামে আকিকা হবে। বলে নাম কি? বলে খিনজির আলী। নাউজুবিল্লাহ। খিনজির মানে বোঝেন আপনারা? বোঝেন আপনারা? কি বলেন? এ বাবাজিরা ভাইরা আমার, নাম আরবিতে রাখতে হয়, নাম একটা রাখতে হয়।
নামের অর্থ ভালো হতে হয়, নাম আল্লাহ আল্লাহ রসুলের সাথে মিল হতে হবে। এ বাবাজিরা ভাইরা আমার, তুমি বাপ হয়েছো, বাপ শুনে রেখে দাও। এ জনম দুঃখিনী মা পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর আমার রমজান মাসের পহেলা তারিখে জুম্মার দিনে 577 হিজরিতে আল্লাহ পাকের ওলি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলেন। হাগা গোটা রমজান মাসে দিনের বেলায় কখনো তিনি পান করেন নাই, দুগ্ধ পান করেন নাই, পানীয় পান করেন নাই। শিশুকাল থেকেই নয়, মায়ের পেট থেকে মোজেজা কেরামতি শুরু হয়েছে। বাল্যকালে কেরামতি, শৈশবকালে কেরামতি, হ্যাঁ যৌবনকালে কেরামতি, সারাটা জীবন কেরামতি প্রকাশ হয়েছে। বাবাজিরা ভাইরা আমার, 6 মাস হলে বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়ার শব্দ শুনতে পায়। 4 বছর বয়স হয়ে গেছে, হযরত আব্দুল কাদের জিলানীর হাতটা ধরে মা উস্তাদের সামনে নিয়ে গেছে। হুজুর আমার ছেলেকে আরবি পড়া শিখিয়ে দেন, হুজুর আমার ছেলেকে আরবি পড়া শিখিয়ে দেন। আল্লাহ পাকের ওলি বান্দা পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। পড়ো বাবা, আলিফ বে তে পড়তে শুরু করো। না না, আলিফ বে তে পড়া লাগবে না, কোরআন পড়বো। কোরআনটা সামনে দিয়েছে, পড়ো বাবা কোরআন পড়ো। বলে আমি দেখে দেখে কোরআন আমি পড়বো না, না দেখে কোরআন পড়বে। পড়ো তাই পড়ো। চোখ 2 কান বন্ধ করে দিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত 2 কান জড়ো করে এক থেকে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ হয়ে গেল, সূরা বাকারা শেষ হয়ে গেল, সূরা আল ইমরান শেষ হয়ে গেল, সূরা নিসা শেষ হয়ে গেল, সূরা আল মাইদা শেষ হয়ে গেল। এক পারা 2 পারা নয়, পড়তে 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 18 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 বছরের বয়সের ছেলে কেমন করে 18 পারা পর্যন্ত কোরআন শিখলো বলো? ও মা শুনে রেখে দাও, সেই দিন আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আমি আমার মায়ের পেটে ছিলাম, আমার ওই জনম দুঃখিনী মা সকাল বেলায় কোরআন পড়তো, দুপুর বেলায় কোরআন পড়তো। আপনা আমার মা জননী রাত দিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে যেত। আমি মায়ের পেটে শুয়ে শুয়ে কোরআন শুনতাম। আমি আমার মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে 18 পারা মুখস্থ করে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাজে গান খাজাই মুঈনুদ্দিন হাসান সঞ্জারি, তার প্রধান খলিফা প্রধান শিষ্য যার নাম হলো হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তো বাপ আর মা 4 বছরের ছেলে কুতুবউদ্দিনের হাতটা ধরে পাশের এলাকার এক বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছে, যার নাম ছিল হযরতে বাবা হামিদউদ্দিন নগরী রহমতুল্লাহ আলাইহি। তো আল্লাহর ওলির দরবারে নিয়ে গিয়ে বলছেন, হুজুর আমার ছেলের মাথায় একটু ফোঁক দিয়ে দেন, আমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দেন। তো বলছে, বেটি তোর ছেলের বয়স কত? বলে 4 বছর। বলে 4 साल का बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता। 4 বছরের ছেলে, আর একটু বড় হোক তারপরে নিয়ে আসবে। না হুজুর, একটু বিসমিল্লাহ পড়িয়ে দেন, একটু কালেমাটা পড়িয়ে দেন। আপনার সাথে সাথে আমার ছেলেটা যদি একবার কালেমা পড়ে নেয়, একবার বিসমিল্লাহটা পড়ে নেয়, আমি মা খুশ নসিব জানবো। তা বলে সামনে এসো। বাবু নাম কি? বলে হুজুর আমার নাম হলো কুতুবউদ্দিন। পড়ো বাবু, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। 4 বছরের ছেলে হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার বিসমিল্লাহ পড়া বাদ দিয়ে পড়তে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
মুত্তাকিন সূরা ফাতিহা শেষ হয়ে গেল। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি সূরা বাকারা পড়তে শুরু করলেন, পড়তে পড়তে সূরা বাকারা শেষ হয়ে গেল। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম সূরা আল ইমরান শেষ হয়ে গেল। সূরা আল মাইদা পড়তে শুরু করলো, সূরা আল মাইদা শেষ হয়ে গেল। সূরা আনআম পড়তে শুরু করলো, আনআম শেষ হয়ে গেল। সূরা আরাফ পড়তে শুরু করে দেয়, সূরা আরাফ শেষ হয়ে যায়। সূরা আনফাল পড়তে শুরু করে দিল, আনফাল শেষ হয়ে গেল। সূরা তাওবা শেষ হয়ে গেল, সূরা ইউনূস শেষ হয়ে গেল, সূরা ইউসুফ শেষ হয়ে গেল, সূরা হুদ শেষ হয়ে গেল, সূরা নাহল শেষ হয়ে গেল। এক থেকে পড়তে 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 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अल्लाह ओली जिज्ञासा करते बेटी तुम तो अभी कहा मेरे बच्चे 4 साल का है? बोला हाँ हुजूर 4 बच्चे। नहीं नहीं ये 4 साल का बच्चा नहीं है, ये 40 साल का बूढ़ा है। अरे 40 বছরের বুড়া যা করতে পারে না 4 বছরের ছেলে করে কি করে? কি করে শিখলি বাবা কুতুবউদ্দিন? হায়রাতে বাবা কুতুবউদ্দিন বলেছেন হুজুর বেয়াদবি নেবেন না। আমার ওই মা জনম দুঃখিনী মা, আমার ওই মমতা মহিমা, না কে খাওয়ানে ওয়ালা মা, না পরে পড়ানে ওয়ালা মা, আমাকে কখনো কোনোদিন বিনা ওযুতে দুগ্ধ পান করাই নাই। আমার সুবহানাল্লাহ জনম দুঃখিনী মা, সুবহানাল্লাহ। কোন কোন সময় যদিও অপবিত্র রয়ে যেতেন, আমি পিপাসায় ছটফট করতাম, আমার মা গোসল করে নিতেন, পাক পবিত্র হয়ে যেতেন, ওযুটা বানিয়ে নিতেন, আমাকে বুকে তুলে নিতেন, আমি স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করতাম। আমার মা কানের কাছে গুনগুন করে 1 থেকে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ বারবার বারবার পড়াইতেন, বারবার বারবার শোনাইতেন। হা হা আমার মা গান শোনাতেন না, আমার মা কবিতা শোনাতেন না, আমার মা হয়তো 15 পারা পর্যন্তই মুখস্থ জানতো, তাই বারবার কানের কাছে 15 পারা পর্যন্ত 2.5 বছর দুগ্ধ পান করিয়েছে, 15 পারা পর্যন্ত কোরআন শুনিয়েছে। আমি তাই মায়ের কোলে শুয়ে শুয়ে দুগ্ধ পান করতে করতে আমি 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবার আমার বাবা কুতুবউদ্দিন বলেছেন আমার মা যদি গোটা কোরআনটাই মুখস্থ জানতেন আর আমার কানের কাছে যদি শোনাইতেন, আল্লাহ পাকের কুদরতি মালিকের শপথ করে বলি গোটা কোরআনটা মুখস্থ করে নিয়ে আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিতাম। ও মা তোমারও তো বাচ্চা আছে মা। বাবাজিরা ভাইরা আমার, গৌতম বুদ্ধ নাম শুনেছেন আপনারা? গৌতম বুদ্ধ তিনি তার শিষ্যদেরকে উপদেশ দিচ্ছিলেন। হঠাৎ করে শত শিষ্যর মাঝে একজন শিষ্য যার নাম ছিল আনন্দ, গৌতম বুদ্ধকে বললেন গুরুদেব আপনি যখন পৃথিবীতে থাকবেন না কে আমাদেরকে ভালো ভালো কথা শোনাবে? সেই দিন গৌতম বুদ্ধ বলেছিলেন আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কাম ইন দ্য আর্থ, আমি পৃথিবীর জমিনে প্রথম এবং লাস্ট বুদ্ধ নয়। ইন অন টাইম অনাদার বুদ্ধ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মাটিতে যথা সময় একজন বুদ্ধ আসবেন। এ হোলি ওয়ান, তিনি অত্যন্ত পবিত্র হবেন, সুপ্রিমলি এনলাইটেন্ড, যিনি অধিক আলোকপ্রাপ্ত হবেন, তিনি সত্যের বাণী মানুষের কাছে প্রচার করবেন, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না। শিষ্যরা বললেন সেই বুদ্ধকে, সেই ব্যক্তিকে চিনব কি করে? সেই দিন গৌতম বুদ্ধ বলেছিলেন যার নাম হবে মৈত্র, যার নাম হবে মৈত্র, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। যার মৈত্র বাংলা করলে হবে প্রশংসিত, যার আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেদ বলে শোনো অতত সাং ভবিষ্যতে মনংশে বেশদানিব বাসুদেবাঙ্গরাঙ্গীতি পুণ্যগন্ধানি স্পর্শাম দ্বাদশং সকল পক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তা সাতু পুতরাং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিগে পাদুর্ববং মহম সুমতাং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণব। হে মুসলমানের ছেলেরা, হে জাতি ধর্ম দল মত নির্বিশেষে
শেষে সকলকে জানিয়ে দিতে চাই, বেদ বলে দিয়েছে শোনো, বিশ্বের মাটিতে মানব জাতির কল্যাণকর্তা হয়ে একটা গুরু আসবেন। তা তিনি আসবেন মাধব মাসের দাদা স্থিতিতে। তিনি আসবেন সাম্বালা শহরে। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দরমন, যার আরবি করলে হবে আমিনা, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব, তার নানার নাম হবে আব্দুল ওহাব জুহরি, তার নানির নাম হবে বাড়িরা, তার দুধ বাবার নাম হবে হারেস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুনছেন আপনারা ওয়াজ শুনছেন? আচ্ছা বলুন তো, নবীজির দাদির নাম কি বললাম? বলেন কেমন ওয়াজ শুনছেন? হায় হায় হায়, এখনই যদি ভুলে যান, বাড়িতে তো ভুলোর মা আছেই, গায়ে হাত বোলালে সব মাল ভুলিয়ে দেবে। কথা বলেন বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমান তরুণেরা, যুবকেরা, ছেলেকে মানুষ করো, মানুষের মতো মানুষ করো। আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে রবিউল আউয়ালের 12 তারিখে ভূমিষ্ঠ হয়ে গেলেন। নবীজির বয়স যখন 7 দিন হলো, তায়েব শহর থেকে মা হালেমা কোলে করে নিয়ে গেল। মা হালেমা কোলে করে নিয়ে যাওয়ার পরে মা হালেমা দুগ্ধ পান করায়। আমার নবীজি দুগ্ধ পান করে তো ডান দিকের স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করে, বাম দিকের স্তনে নবী কোনোদিন দুগ্ধ পান করেন নাই। কেন? মা হালেমা চিন্তায় পড়ে গিয়েছিল, কি করা যায়, কোন ডাক্তার দেখাতে হয়। সেই দিন শিশু নবী জানো গোটা বিশ্বের মুসলমানদের জানায়, আমি 2 বছরের নবী, মায়ের কোলে শুয়ে শুয়ে ভাইয়ের হক মারি নাই। মা হালিমাকে যেন নবী বলতেছিল, ও মা হালিমা, আমি তোমার পেটে ধরা সন্তান নয়, তোমার একটা পেটে ধরা সন্তান আছে, যার নাম হলো আব্দুল্লাহ। সে আমার দুধ ভাই আব্দুল্লাহ। দুটো স্তনে দুগ্ধ পান যদি আমি করিনি, ভাইয়ের হক মারা হবে, ভাইয়ের হক মারা হবে। মালকোন্ডা গ্রামের কত মানুষ ভাইয়ের হক মেরে 4 বার হজ করে বসে আছে, ভাইয়ের হক মেরে তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাত কেনার আশা করে। তোমাকে বলে দিয়ে গেলাম, স্ট্যাম্প পেপার দিও, আমি সই করে দেব, ওই ব্যক্তির জন্য জান্নাত নাই যে ভাইয়ের হক মেরেছে, যে বোনের হক মেরেছে। আছে না নাই? মালকোন্ডা এরকম লোক আছে না নাই? কথা বলেন না কেন? আপন বোনটা এসেছিল, বোন এসে ভাইকে বলেছিল, বড় ভাই, বাপের জমি সব ভাগ করে নিলে, তাহলে আমার অংশটা, আমার ভাগ দাও। সেদিন ভাই নিজের বোনকে বলেছিল, ভাগ নিতে এসছিস, কোনোদিন আসবি না ভাইয়ের বাড়িতে, ঢুকবি না, থাকবি না, বেরিয়ে যেখান থেকে। নিজের বোনটাকে অপমান করে তুমি তাড়িয়ে দিয়েছিলে, এখনো বোনের হক মেরে খাচ্ছ, মানে হারাম খাচ্ছ। কত মানুষ আছে ভাইয়ের হক মেরে হজ করতে চলে গেছো, কাবা ঘরের দেওয়াল ধরে কান্না করে দিয়েছো। 10 বার হজ করো না কেন? 1.5 হাত লম্বা টুপি পরো না কেন? লম্বা জুব্বা পরে তাহাজ্জুদের নামাজ পড়ো না কেন? কপাল কালো করে ফেলো না কেন? তোমার জন্য জান্নাত নাই, তোমার জন্য জান্নাত নাই, তোমার জন্য জান্নাত নাই। ঋণের বোঝা মাথায় নিয়ে জান্নাতের আশা করিও না মালখন্ডার মুসলমান। বাবাজিরা, ভাইরা আমার, এখানে ইউটিউবাররা ইউটিউব করছে, আমার ভিডিও আপলোড হবে কাল, দেশ বিদেশের হাজার হাজার মানুষ ভিডিও দেখবে। আমি আজ পর্যন্ত কোন ইউটিউবারকে কোনোদিন আমি বলি নাই যে আমার ভিডিও রেকর্ড করবে, আমার ভিডিও জনগণের সামনে তুমি ছেড়ে দেবে। এই ইউটিউবারদেরকে খুব ভয় হয়, আমার খুব ভয় হয়। এটা তালকে তিল করতে পারে, তিলকে তাল করতে পারে, কাট ছাট করে এদিকের মাল ওদিক করে দিতে পারে। বাবাজিরা, ভাইরা আমার, তবে ছেলেরা মেহনতি ছেলে, রাত দিন জাগে, সুন্নিয়তের প্রচার করে। আল্লাহ পাক কবুল করুক, আল্লাহ ওদের মেহনতকে কবুল করুক। এই সমস্ত রুজি রোজগার করাও জায়েজ আছে, অসুবিধা কিছু নেই। তবে কখনো কোনো দিন কোনো আলেমের ক্ষতি করার জন্য, নিজের স্বার্থের জন্য এডিট করে তাকে অসম্মানে ফেলে দেওয়ার চেষ্টা করিও না। বাবাজিরা, ভাইরা আমার,
আমার সোনার টুকরো বন্ধুরা, শুধু মানুষেরা, এই সমস্ত ইউটিউবারদের মাধ্যম দিয়ে দেশ বিদেশের মানুষকে জানাতে চাই, ঋণের বোঝা নিয়ে 14 বার হজ করে জান্নাত পাওয়ার আশা করিও না। তোমার জন্য জান্নাত নাই, মরার আগে তোমাকে ঋণ পরিশোধ করে মরা লাগবে। আমার বাবাজিরা, ভাইরা আমার, আজকে ছেলেরা বাপকে দেখে না, আজকে ছেলে মেয়ে বাপ মাকে খেতে দেয় না। এই দোষটা বাপ মায়ের না ছেলের? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একমাত্র দোষ হলো বাপের, মায়ের, আর একমাত্র দোষ হলো ওই নারীর। ওই নারীর। তবে আল্লাহ পাক পুরুষদের চাইতে নারীর মর্যাদা বেশি দিয়েছেন না দেন নাই? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ পাক পুরুষকে বেশি সুন্দর বানিয়েছে না নারীদের বেশি সুন্দর বানিয়েছে? কথা বলেন। মেয়ে ছেলে ছাড়া কিছু বুঝলে নাকি? ওদেরকে সুন্দর করেছে। আরে পুরুষকে গাল পালিশ মারতে হয় না, পুরুষকে ঠোঁট পালিশ দিতে হয় না, পুরুষকে চোখে কাজল দিতে হয় না। পুরুষ গেঞ্জি পরে ঠাড়ো হয়ে দাঁড়ালেই পুরুষ দেখতেই ভালো লাগে। ও সুন্দর নয় বলে ওকে গাল পালিশ মারতে হয়, ওকে ঠোঁট পালিশ মারতে হয়, ওকে চোখে কাজল দিতে হয়, ওকে ভুরু ফিলাপ করতে হয়। কথা বুঝো না? মরক দেখতে সুন্দর না মুরগি দেখতে সুন্দর বেশি? কথা বলেন, কথা বলেন। মরক, মরক। আরে বাঘ দেখতে সুন্দর বেশি না বাঘিনী দেখতে সুন্দর বেশি? বাঘ। ছাগল খাসি দেখতে সুন্দর না তার বিপরীতটা সুন্দর? খাসি। পুরুষ দেখতেই সুন্দর, কিন্তু সুন্দর পুরুষ হলেও নারীর মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছে না দেয় নাই? বর্তমানে সরকার নারীদের সম্মান বেশি দিয়েছে না দেয় নাই? লক্ষ্মীর ভান্ডার পাইকারা, সবুজ সাথী পাইকারা, নারীরা কন্যাশ্রী পাইকারা, নারীরা রূপশ্রী পাইকারা, নারীরা ব্যাংকে যাবেন 25টা পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, লম্বা লাইন, টপ টপ করে ঘাম ঝরছে, একজন বোরখা পরে খালা চলে গেছে, আমারটা দাও, তো সবাই বলবে খালাকে আগে দে, খালার সম্মান আগে। কথা বলেন। হ্যাঁ, কলকাতার বাসে যদি আপনি ওঠেন, কলকাতার বাসে যদি আপনি ওঠেন, এ বাবা, তো দেখবেন এদিকে মহিলার সিট, এদিকে পুরুষের সিট। মহিলাদের সিটে পুরুষ বসতে পারবে না, কিন্তু মহিলা পুরুষের সিটে বসতে পারে। অসুবিধা? মহিলাদের আবার লেডিস কামরা আছে, ট্রেনে বগি আছে, মহিলাদের বগিতে পুরুষ উঠতে পারে না, কিন্তু মহিলা পুরুষের বগিতে উঠতে পারে কি পারে না? মনে করেন আমি হেডমাস্টার, আমি স্কুলের মাস্টার, হাই স্কুলের চাকরি করি, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে পেনশনের টাকা বউ পাবে কি পাবে না? পাবে। আচ্ছা আমি মাস্টার নয়, বউ মাস্টার। আচ্ছা বউ যদি মাস্টারি করার পরে মারা যায়, পুরুষ পেনশনের টাকা পায়? পাবে না। আচ্ছা বলেন, আমি যদি কোনো গুনাহ করি, আমার গুনার ভার বউয়ের ঘাড়ে দেয়া হবে? দেয়া হবে? দেয়া হবে না। কিন্তু বউ কোনো পাপ করলে পরে স্বামীকে সে বুঝা টানতে হবে। সব দিক দিয়ে নারীর মর্যাদা বেশি না কম? বেশি। বাবাজিরা, ভাইরা আমার, তারপরে দেখবেন ছেলে বাপকে খেতে দেয় না। কেন বলো তো? ও মায়ের ঘর থেকে কি যে মন্ত্র শিখে এসেছে, 2-4 মাস যেতে না যেতে কানে মন্ত্র ফুঁকে দেবে, ও মুখ ভারী করে দাঁড়িয়ে রইবে। ছেলের মা জিজ্ঞাসা করছে কি হলো কোকা? বলে আর একসাথে খাবো না, আমার বউ বলেছে আলাদা হতে। হ্যাঁ না? এ বাবাজিরা আমার, এর জন্য দায়ী, এর জন্য দায়ী ছেলে নয়, এর জন্য দায়ী বাপ মা। কেন বলো তো? আমরা তো ছেলে মানুষ করতেই পারি নাই, সেই এক একটা ইঁড়ে গরু তৈরি করে দিয়েছি। হ্যাঁ, আল্লাহ বলছেন গরু নয়, তার চেয়েও খারাপ। আল্লাহ বলেছেন কি? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলা
বোঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, তারা কখনো মানুষের খাতায় পড়ে না। আমার মহান মালিকের এই কথাই ঘোষণা। আরে গরু ছাগলের লজ্জা নাই, শরম নাই, অবলা পশু সমাজ তারা মানে না, যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্যাং তুলে পিশাব করে। তোমার ছেলে, তুমি বাপ হয়েছো, আমি ছেলে মানুষ করছি। চায়ের দোকানে বসে আছে চাচা, আর দেখছি তেল দিয়ে মোচ মোড়া মারছে। ছেলে মানুষ করতে হয়। আমাকে বলছে, মৌলবি হয়েছে, জীবন শেষ করে দিল তো, ক টাকা মাইনে পাও? আমি চাষা 4000 5000। কথা বলেন, আপনাদের গ্রামে মৌলবি সাহেব বেতন কত দেন আপনারা? সত্যি কথা বলবেন, কত কত? আল্লাহু আকবার। ও মৌলবি সাহেবের বেতন দেয় 4000 5000 টাকা দিয়ে, আবার মৌলবি পিছনে গিয়ে বলছে ইক্তাদাইতু বিহাযাল ইমাম। আল্লাহ নামাজটা কবুল করে নাও আল্লাহ। 5000 টাকা মাইনে দিয়ে মৌলবীর পিছনে নামাজ হবে না। মুফতিদের কাছে ফতোয়া নিয়েন, কেন নামাজ হবে না বলুন তো? কালকে মাইনে শেষ, আজ মাগরিবের নামাজটা পড়ে রুমে ঘরে বসে আছে ইমাম সাহেব, আর তার বউ ফোন করেছে, সালমার মা, ইমাম সাহেবের স্ত্রী। আসসালামু আলাইকুম সালমার আব্বা। বলে হ্যাঁ বলো। বলে কালকে তোমার মাইনে শেষ, কাল তুমি যখন বাড়ি আসবে না, হেসো না, কথাটা খুব দুঃখের কথা বলি। বিবি ফোন করে বলছে কালকে যখন বাড়ি আসবে না, তোমার আব্বার প্রেসারের আর সুগারের ওষুধটা শেষ হয়ে গেছে, সঙ্গে করে নিয়ে আসিও। আর তোমার মায়ের তো একটু হার্টের সমস্যা, ওষুধগুলো নিয়ে আসবে। ছেলে মেয়ের 2 মাসের টিউশন ফি বাকি আছে, নিয়ে আসবে। আর চালও শেষ হয়ে গেছে, তেল মশলাগুলো নিয়ে আসো। আর আমি ভাবছিলাম একটু মায়ের বাড়ি যাব, ভাইয়ের বিয়ে লেগেছে, আমার একটা ভালো কাপড় নেই, তুমি কিনে নিয়ে আসবে। মৌলভী সাহেব মনে মনে ভাবছে 5000 টাকা বেতন, বউ হিসাব ধরিয়ে দিল 10000 টাকা, আবার আমার লুঙ্গি গেঞ্জি জাঙ্গিয়াটাও ছিঁড়ে গেছে। আল্লাহ কি করব আল্লাহ। এ বাবা, ঈশার নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব, বেরেনে চিন্তা, বউ ফর্দ কষে দিয়েছে, ইমাম সাহেব দাঁড়িয়েছে ঈশার নামাজ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 1 রাকাত পড়েছে, 2 রাকাত হয়েছে, 3 রাকাতে ইমাম সাহেব বসে গেছে, আর তাহিয়াত পড়ে ঝড়ম করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পিছন দিকে দিয়ে তখন মুক্তাদি বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে মৌলবীর ভুল হয়েছে, নামাজ 4 রাকাতে 3 রাকাতে সালাম। এই ভুলটা মৌলবীর কারণে হয় নাই, মুসল্লি তোমাদের কারণে মৌলবীর নামাজ ভুল হয়েছে। তুমি তো জানো না, তুমি তোমার সংসারে হিসেব করলে মৌলবী সাহেবের হিসেব তো একবার করা হলো না, হ্যাঁ? একবারও তো ভাবলে না। হাই স্কুলের মাস্টার মাস গেলে 60,000 টাকা বেতন পাই, কেউ হিংসা করে না, কারো জ্বলন হয় না। আবার আমার ছেলেকে মাসে টিউশন পড়াই বলে 2000 টাকা এক্সট্রা বেতন দিতে হয় ওই মাস্টারকে। আপনার ইমাম সাহেব নামাজ পড়াই 5000 টাকা বেতন দেন, বাপের যখন জানাজা পড়াই কোনোদিন ইমাম সাহেবকে 1 টাকা খুশি করে দেওয়া হয় নাই। আপনার ছেলেকে ইমাম সাহেব মক্তবে কোরআন পড়াই, মাদ্রাসায় কোরআন পড়াই, আপনার কোনোদিন মনটা খুশি হলো না? ইমাম সাহেব বাড়ি যাচ্ছেন, এই 200 টাকা হাতে নিয়ে ছেলে মেয়ের জন্য 2টো ফল কিনে নিয়ে যাবেন। আপনি তো এই জাতি, আপনি তো মুসলমান জাতি, আপনি বলছেন আমি সর্বশ্রেষ্ঠ জাতি। আপনার মতো মানুষ মুসলমান মার খাবে না, ওরা মার খাবে। যে জাতি, যে মুসলমান আলেম উলামাদের ইজ্জত দিতে জানে না, সে মুসলমান সব জায়গাতে মার খাবে। এটা লিখে রেখে দেন। শুধু সুর করে বয়ান করলেই হয় না। চায়ের দোকানে বসে বসে আমাকে বলছে জীবন বরবাদ করে ফেললি তো, ক টাকা বেতন? চাষা 5000 টাকা বেতন। তেলটা মুচমোড়া মারছে। ছেলে মানুষ করতে হয়, ৭০,০০০ টাকা মাইনে পায়, শুধু এসে মুচমোড়া মারছে আর পেটে হাত বুলেছে। ছেলে মানুষ করতে হয়, কলকাতায় থাকে আমার ছেলে। 2 বছর পরে দেখা হয়েছে মাল। আসসালামু আলাইকুম চাচা। চাচা কি ব্যাপার, মুখ সব মুড়ে দিলে যায়, সব চেঁচে দিয়েছে। শালা ছেলের মানুষ করে লাভ নাই। মানে কেন? বলে
1 বছর হলো ছেলের বিয়ে দিয়েছি, বৌমা নিয়ে কলকাতায়, আর বাপকে ফোন করেও খোঁজ লাই না। কি ছেলে শালা মানুষ করলাম, আর লাভ নাই। বাপ যখন মারা যায় ওই ছেলে তখন চলে আসে, যে ইমাম সাহেবের পাশে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব বলছে, বাবু তোর বাপের শেষ গোসলটা একবার দে, সারা জীবন যে বাপ তোর গোসল দিল, তোর মা গোসল দিল, শেষ গোসলটা একবার আব্বার দে। তোমার ওই শিক্ষিত ছেলে তখন বলে, আমি তো নিজেই ফরজ গোসল জানি না, আব্বার গোসল আবার কি দেবো। সেদিন ইমাম সাহেব বলছে, বাবা তাহলে এক কাজ কর, ঝাঁটাটা পড়ে আছে বাপের কপালে 3 বার মার, আর বল, বাপ তুমি আমাকে ডিগ্রি করিয়েছো কিন্তু আমাকে মানুষ করাতে পারো নাই। আরে গরু ছাগলের লজ্জা নাই, শরম নাই, সে তো বুঝে না, সমাজ মানে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে। তোমার ছেলে শিক্ষিত ছেলে, তুমি বলছো আমার ছেলে বিটেক করে, বিএড করে, ডিএড করে, আইটিআই করে, তোমার ছেলে কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে, তোমার ছেলে মানুষ হলো কি করে? এখনো তো অমানুষ হয়ে আছে। আরে গরু ছাগল পিয়াস লাগলে গোলা পানি, টাটকা পানি, সাদা পানি তা বোঝে না, আর তোমার ছেলে তো মানুষ, ঘোলা পানি কোনটা সাদা পানি কোনটা তা তো জানে না, বোতল বোতল চালায়, অথচ বাপ বলে আমার ছেলে মানুষ হয়। শালা হারামখোর তৈরি করে দিয়ে মানুষ বলো। আরে গরু ছাগলের মতো খাবার খায়, সকাল সন্ধ্যা 14টা করে বিমলা তেরঙ্গা চিবাই, ওই ছেলে অল্প দিনে জৈন হারিয়ে ফেলে দেয়, বউ 3 মাস পরে পালিয়ে যায়, তুমি বাপ হয়েছো, ছেলে মানুষ করতে পারো নাই। হ্যাঁ বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ, এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, রাগ করিয়েন না, আমার আল্লাহ বলছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বাবাজিরা, ভাইরা আমার, হে তরুণেরা আমার, যুবকেরা, সবচেয়ে বেশি নবী নবী করো, নবীকে ফলো করো, নবীর আদর্শকে ফলো করো, সন্তানকে গড়ে তোলো, সন্তানকে সুশিক্ষা দাও। আমি কোনোদিন আপনাকে বলি নাই আপনার ছেলেকে আলেম বানাতে হবে, আপনার ছেলেকে মৌলবি তৈরি করতে হবে, আপনার ছেলেকে হাফেজ বানান, না না, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক, কিন্তু মুসলমান, আল্লাহর নবী বলে দিয়েছেন প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞানটা অর্জন করা ফরজ? যে জ্ঞানটা অর্জন করলে পরে হারাম হালাল বুঝবে তারা, যে জ্ঞানটা অর্জন করলে পরে বৈধ অবৈধ চিনবে যারা, যে জ্ঞানটা অর্জন করলে পরে বাপ মাকে কষ্ট দেবে না তারা, যে জ্ঞানটা অর্জন করলে পরে লটারির দোকানে লটারি কাটবে না তারা, যে জ্ঞানটা অর্জন করলে পরে ছেলের বিয়েতে কখনো পণ নেবে না তারা, যে জ্ঞানটা অর্জন করলে পরে ভাইয়ের হক মারবে না তারা, যে জ্ঞানটা অর্জন করলে পরে সুদের কারবার করবে না, ওই জ্ঞানটাই হলো কোরআন ও হাদিসের জ্ঞান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক নাও, জওয়ান তরুণেরা, তোমাদের একটা ঘটনা বলে দিয়ে যায়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান তখন এক ছিল। ওই সময় একটা বেঈমান আমার নবীকে গালমন্দ করেছিল, আমার নবীর শানে একটা বই লিখেছিল, ওই বইয়ের ভিতরে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, আমার নবীকে লম্পট বলেছে, আমার নবীকে চরিত্রহীন বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই বইটা লিখেছে যে তার নাম ছিল রাজপাল, তার নাম ছিল রাজপাল, বইটার নাম দিয়েছে রঙ্গিলা রসুল। ওই বাংলাদেশের বেহায়া ন্যাংটা মহিলা, বাপ মুসলমান, মা মুসলমান, তসলিমা নাসরিন যার নাম, ময়মন সিংহে বাড়ি, আমার নবীকে এমন বাজে বাজে চরিত্রহীন বলেছে, আমার নবীর নামে কত রং বেরঙের বাজে কথা লিখে দিয়েছে। সালমান রুশদি নামক একজন বেঈমান আমার নবীকে অপমান করে দিয়েছে। ওই রকম করে রাজপাল নামে বেঈমানটা আমার নবীর নামে বই লিখে দিল, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল। বইটা প্রচার হয়ে গেল, বাজারে বিক্রি হয়, রঙ্গিলা রসুল বইটা বিক্রি হয়, বইটা সবাই কেনে। নবীর দুশমন যারা, মুখে তাদের হাসি ফুটে যায়। একজন আশিকে রসুল, তোমাদের মতো যুবক ছেলে, তোমাদের মতো যুবক ছেলে, ছেলেটার বয়স ছিল 19 বছর,
ছেলেটার বয়স ছিল 19 বছর, নাম ছিল ইলমুদ্দিন, নাম ইলমুদ্দিন, কর্মে ছিল কাঠ মিস্ত্রি। হ্যাঁ হ্যাঁ, ওই যুবক নওজোয়ান ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে না। ওই নওজোয়ান যুবক ছেলেটা দাড়িতে কোনোদিন খুর চালায় নাই। ওই নওজোয়ান যুবক ছেলেটা সকাল সন্ধ্যা নবীর সামনে দরুদ পাঠ করে। যুবক নওজোয়ান, নবীকে মহব্বত করো। দেখো দেখো, সেই দিন যেদিন মাদ্রাসায় ভর্তি হয়েছে, কোনোদিন নবীর সুন্নত ফেলে দিই নাই, কোনোদিন নবীর সুন্নতকে চেচে দিই নাই। যদি প্যান্ট শার্ট পরতাম কেউ কিছু বলতো না, কেউ কিছু বলতো না। কিন্তু জানি মুসলমান, এই সুন্নতি পোশাকে আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়। এই সুন্নতি পোশাকে নবীর সঙ্গী হয়ে রহমতের জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, ওই মানুষটা আমাকে ভালোবাসে। যে মানুষটা আমাকে ভালোবাসে, ওই মানুষটা আমার সঙ্গী হয়ে রহমতের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আমার, রঙ্গিলা রসুল বইটা বাজারে প্রচার হয়ে গেল। একজন ব্যক্তি বিক্রি করে রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল। 19 বছরের নওজোয়ান ছেলের কানে চলে এলো রসুলের নামে বই, রসুলের নামে বই। বইটা কিনে নিল। বইটা কিনে নিয়ে যাওয়ার পর বাড়ি নিয়ে চলে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে 1 পৃষ্ঠা পরে, 2 পৃষ্ঠা পরে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। আমার নবীকে অপমান করেছে, আমার নবীর গাল মন্দ করেছে, আমার নবীকে লম্পট বলেছে, আমার নবীকে চরিত্রহীন ব্যক্তি বলেছে। ওই মানুষটা বই লিখেছে। ইলমুদ্দিন তার বই পড়ে, খাওয়া বন্ধ হয়ে যায়, শোয়া বন্ধ হয়ে যায়। এই ছেলেটা পাতলা রোগা হয়ে যায়। মা জিজ্ঞাসা করে, খোকা কি হয়েছে বল, কেন এত কষ্ট, কি কারণে রোগা হয়ে যাও, কি হয়ে গেল বলো। ইলমুদ্দিন বলেছিল, মা সবচেয়ে মহব্বত করি যারে, যে আমার ঈমান, যে আমার প্রাণ, ওই নবীকে অপমান করে সহ্য করা যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ওই 19 বছরের পাতলা রোগা যুবক নওজোয়ান ইলমুদ্দিন কি করলো, বড় একটা ভুজালি নিল, বড় একটা ছুরি নিল, মায়ের কাছ থেকে বেরিয়ে গেল, রাজপালের দরজার সামনে দাঁড়িয়ে গেল, রাজপালকে ডাক দিল, রাজপাল বেরিয়ে এলো, রাজপালকে জনতার সামনে হত্যা করে দিল, রাজপালকে হত্যা করে দিল। ইলমুদ্দিন হাত 2 কান তুলে নিল। ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল। ইলমুদ্দিনকে আদালতে বন্দী করে দেয়া হলো, জেলে বন্দী হয়ে গেল। ওই ইলমুদ্দিনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। কাঠগড়ায় যেমন দাঁড় করানো হলো, জজ আদালতে বিচার শুরু করে দিল। এই ইলমুদ্দিন, কি ব্যাপার, কি কারণে হত্যা করেছে বলো। বলে, আমার নবীকে গালমন্দ করেছে। আমি তো ওদের ধর্মে কোনোদিন ছোট বড় মন্তব্য করি নাই। আল্লাহ মানা করেছে, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে, তোমরা কোনো ধর্ম নিয়ে মন্তব্য করবে না, কোন ধর্মকে ছোট বড় বাজে খারাপ কথা বলবে না। আমি তো কোনোদিন ওদের ধর্ম গালমন্দ করি নাই। আমার নবীকে যে অপমান করে, পৃথিবীর জমিনে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি চৈতন্য অবস্থায় রাজপালকে হত্যা করে দিয়েছি, ফাঁসির অর্ডার হয়ে গেল। বলে, ইলমুদ্দিনকে ফাঁসি দাও। ফাঁসির মঞ্চে ইলমুদ্দিনকে উঠানো হলো। জিজ্ঞাসা করা হয়, তোমার শেষ ইচ্ছা কি? ইলমুদ্দিন বলেছিল, আমার শেষ ইচ্ছা, যে কোরআনে 30টা পারা আছে, যে কোরআনে 540টা রুকু আছে, যে কোরআনে 6666টা কম বেশি আয়াত আছে, যে কোরআনে 86,430টা বাক্য আছে, যে কোরআনে 3,23,671টা অক্ষর আছে, যে কোরআনে 1200 বার আমার নবীর গুণগান করা হয়েছে, ওই কোরআনটা একবার নিয়ে এসো, একবার চুমা খাবো। মা বুকে করে কোরআন নিয়ে এলো, ছেলে কোরআনে চুমা দিল। মা ছেলেকে জড়িয়ে ধরলো। মা বলল, আমি আমার ছেলেকে পেটে ধরেছি, আমি আমার ছেলেকে, এই নওজোয়ান 19 বছরের ছেলে বড় করে আমি মা ধন্য হয়েছি, নবীর জন্য আমার ছেলেকে কুরবান করে দিলাম। এই যুবক,
সেই দিন ফাঁসির মঞ্চে কালো কাপড় দিয়ে মুখ ঢাকা পড়ে গেল, জাল্লাদ গলায় দড়ি পরিয়ে দিয়ে দড়ির টান দিয়ে দিল, ইলমুদ্দিনের চেহারাটা ঝুলে গেল, ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল, গোসল করানো হয়, কাফন পরানো হয়, জানাজা হয়ে গেল, ইলমুদ্দিনকে কবরস্থ দিয়ে দেওয়া হলো। খোদার কসম ইতিহাস সাক্ষ্য দেয়, একদিন দুই দিন নয় 3 মাস পরে ইলমুদ্দিনের লাশ কবর থেকে উঠানো হয়েছিল পোস্টমর্টম করব বলে। 3 মাস পরে দেখা গিয়েছিল যেমনকার কাফন তেমন ছিল, যেমনকার পশম তেমন ছিল, যেমন তার চামড়া তেমন ছিল, যেমন খুশবু সেদিন লাগানো হয়েছিল আজ খুশবু বার হয়। আল্লাহ পাকের গোলাম যারা, নবী পাকের ইশকের উম্মত যারা, তাদের দেহ মরে না, তাদের দেহ মাটি খায় না, যেমন আছে কবরে তেমন থাকে, তারা কোনোদিন মরে না, জিন্দা থাকে, জিন্দা থাকে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ বিজ্ঞান বলে যে মানুষ মারা যায়, মানুষের দেহ পচে যায়, চুল নখ কান সব খসে যায়। হ্যাঁ, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে, 7 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট পেটে শেষ, পোকার খাদ্য হবে, 7 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পরে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 5 ব্যক্তির দেহ কোনোদিন কবরে খাবে না, কবরে পুজবে না। 1 নবী পয়গম্বরদের দেহ, 2 শহীদানদের দেহ, 3 আল্লাহ ওয়ালাদের দেহ, 4 হাফেজে কোরআন যারা তাদের দেহ, 5 বিনা স্বার্থে মসজিদের খেদমত করে 12 বছর একটানা আজান দেয় যারা, তাদের দেহ কখনো মাটি খাবে না। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, কে না চাই কবর আমার জন্য জান্নাতের বাগিচা হোক? কে না চাই কবর আমার জন্য জান্নাতের টুকরা হোক? আমি আপনি চাই কি চাই না? চাই কি চাই না? একজন আল্লাহ পাকের আশিক বান্দা বলতে পারবেন যে হুজুর কত টাকা কত দিক দিয়ে চলে যায়, যে নবী সারাটা জীবন উম্মতের জন্য কান্না করেছিলেন। আপনাকে একটা হাদিস শোনাই, শুনে রেখে দেন, নড়াচড়া করবেন না, চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফবাসীর সম্মুখে আল্লাহর নবী বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে তোমরা স্বীকার করে নাও। সেই দিন তায়েফের নিষ্ঠুর মানুষরা জবাবে বলেছিল, মুহাম্মদ ঘুরে ফিরে তায়েফে মরতে এলে, এখানে মাটি দেওয়ার লোক পাবে না মুহাম্মদ। সেদিন আল্লাহর নবীর অপরাধ কি ছিল? নবী বলেছিল তোমরা ঠাকুর পূজা করো না, পাথর পূজা করো না, আগুনের পূজা করো না। সেদিন আল্লাহর নবীকে বলা হয়েছিল, মুহাম্মদ সুসুর করে পালিয়ে যাও, না হলে এখানে তোমার ঠাঁই হবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখন নবী বলে প্রচার করে। তায়েফের নিষ্ঠুর মানুষরা ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, রাস্তা দিয়ে পাগল মুহাম্মদটা যাবে, এমন করে মারবি যেন সুস্থ হালতে বাড়ি যেতে না পারে। আল্লাহর নবীর শরীরে সাদা রঙের পোশাকটা ছিল, সোনার পানি দিয়ে হাদিসটা লিপিবদ্ধ করা আছে। আল্লাহর নবীর শরীরে সাদা রঙের পোশাকটা ছিল, ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর নিয়েছিল। আল্লাহর নবী রাস্তা দিয়ে গিয়েছিলেন, নবীকে পাগল বলে গাল দিয়েছিল, আর আল্লাহর নবীকে এমন করে পাথর জোরে জোরে আঘাত করেছিল, সাদা রঙের পোশাকটা ছিঁড়ে চামড়াগুলো ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আল্লাহর নবীর শরীরে রক্তে এত পরিমাণ বয়েছিল যে সারা শরীরের পোশাকটা রক্তে রঞ্জিত
রঞ্জিত হয়ে গিয়েছিল। সেদিন বেঈমান মানুষগুলো কাছে এসে আমার নবীকে গোল করে ঘিরে ধরে 3 বার পাথরের ঠেলা মেরে আঘাত করে দিয়েছিল। আল্লাহর নবীর পিছনের দিকে মাথাটা ফেটে গিয়েছিল। আল্লাহর নবীর মাথা ফাটা রক্তটা দেহ দিয়ে গড়িয়ে গড়িয়ে পায়ের খড়মটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। আল্লাহর নবী তায়েফের ময়দানে পাহাড়ের ধারে বেহুশ হয়ে পড়ে গেল। সেই দিন বেঈমানরা কাঁচতে কাঁচতে চলে গিয়ে বলেছিল মুহাম্মদকে মেরে দিয়েছি, জনমের মতো মেরে দিয়েছি, মুহাম্মদ আল্লাহর কোনোদিন বলতে আসবে না। সেদিন আসমান থেকে জিবরিল ছুটে এসে আমার নবীকে আলতো করে কোলে তুলে উহুদ পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে বলেছিল, উহুদ পাহাড়, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতো না, সেই নবীকে সৃষ্টি না করলে তোর মতো পাহাড়কেও তো আল্লাহ সৃষ্টি করতো না। আমি তোর কোলে আমার নবীকে একবার শোয়াবো, একটু নরম বিছানা হয়ে যা না। আজও হাজিরা হজ করতে গেলে চামড়ার চোখে দেখতে পাই আমার নবীকে যে জায়গায় শোয়ানো হয়েছিল এখনো জায়গাটা সমতল হয়ে আছে। আল্লাহর নবীকে পাহাড়ে শুইয়ে রেখেছিলেন। জিবরাইল ফেরেশতা পাকনাই করে হাওয়া করেছিলেন। কিছু সময় পরে নবীর চোখটা খুলে বলেছেন, জিবরাইল, এ ভাই জিবরাইল, তুমি কাঁদছো কেন ভাই? সেদিন জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু জিবরিল ফেরেশতা নয়, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা নেমে এসেছে, যাদের আগমনের কারণে সূর্যের কিরণটা আজকে নবী গো আড়াল হয়ে গেছে। ওগো নবী, আপনি একবার অর্ডার দিয়ে দেন, ওই বেঈমানগুলোকে ধূলিসাৎ করে দেই। সেদিন আল্লাহর নবী জিবরিলের মুখের সামনে হাতটা টেনে বলেছেন, না না জিবরাইল, না, আমি প্রতিশোধ নিতে আসি নাই, আমি মানব জাতির কল্যাণকর্তা মুক্তির দাতা হয়ে এসেছি রে জিবরাইল। সেদিন আল্লাহর নবীর সামনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুব কষ্ট হচ্ছে, আপনার কষ্টের কথাটা একবার জুবান খুলে বলুন না, মালিক শুনতে চেয়েছে। সেদিন আল্লাহর নবী হাতটা তুলে জিবরিলের মুখের সামনে ধরে বলেছিল, না জিবরিল, তুমি আমার কষ্টের কথা আল্লাহকে বলবে না। সেদিন আল্লাহর নবী কষ্টের কথা গোপন রেখেছিল আর জিবরিলকে বলেছিলেন, ভাই জিবরাইল, তুমি আমার মালিককে একটা কথা বলবে, বলো না জিবরাইল, তুমি আমার আল্লাহকে একটা কথা বলবে। সেদিন ফেরেশতা জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন কথা আছে মালিকের দরবারে আমি বলবো? সেদিন আমার নবী বলেছেন, জিবরাইল, তুমি একবার আমার আল্লাহকে বলে দিও, আমার আল্লাহ যেন এই গুনাহগার উম্মতিকে মাফ করে দেয়, আমার আল্লাহ যেন এই গুনাহগার উম্মতিকে মাফ করে দেয়। সেদিন জিবরিল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম শফিউল্লাহকে দেখেছি, আমি মূসা কালিমুল্লাহকে দেখেছি, আমি ঈসা রুহুল্লাহকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, তারা সংসার করেছিল, তাদের বউ বাচ্চা ছিল, কখনো কখনো সংসারের মায়ায় পড়ে উম্মতের কথা ভুলে গিয়েছিল। আপনি এমন একজন নবী, আপনি সংসার উজাড় করে দেন, ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন, কিন্তু 1 মিনিটের জন্য গুনাহগার উম্মতিকে ভুলেন না। সেদিন আমার আপনার নবী জবাব বলেছিলেন, ইয়া জিবরিল, হে জিবরাইল, হে আকি জিবরিল, এ ভাই আমার জিবরিল, শোনো, আমি আমার উম্মতিকে সঙ্গে না নিয়ে জান্নাতে যতক্ষণ না যাব, আমার উম্মতকে জান্নাতে যতক্ষণ না নিয়ে যাব, আমি নবী জান্নাতে যাব না, আমি নবী জান্নাতে যাব না। সেই নবীর চোখের পানিটা মুছানোর জন্য একজন আশিক রাসূল, একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা বলতে পারবে যে, মহান মালিক গো, কত টাকা কত দিক দিয়ে চলে যায়। আজকে ছেলে যদি অসুখে পড়ে যায়, ডক্টর যদি বলে দেয় লাখ টাকা জমি জায়গা বিক্রি করে খরচ করে দেবো, একটা মানুষ একজন না, কারণ কাবা এক, আল্লাহ এক, কোরআন এক, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন এক। একজন আল্লাহ পাকের আশিক উম্মত বলতে পারবে, নবীর উম্মত বলতে পারবে যে আমি মাত্র 1000 টাকা দিয়ে আমি আমার নবীর চোখের পানির মূল্য দেওয়া তো সম্ভব নয়, নবীর চোখের পানিটা আমি মুছাতে চাই। একটা মানুষকে বলতে পারবেন, একজন মানুষ 1000 টাকা দিতে পারবেন কোরআনের জন্য, আমার নবীর চোখের পানি মুছানোর জন্য? একটা মানুষ, একজন, আজকে দেবেন না কবে দেবেন? আজকে দেবেন না কবে দেবেন? যেই দিন জালিম আবরাহা বাদশা কাবাঘর ধ্বংস করতে গিয়েছিল, আল্লাহ মানুষের সাহায্য নাই, আল্লাহ ফেরেশতাদের সাহায্য নাই, ছোট ছোট আবাবিল পাখি দিয়ে ওই জালিম আবরাহার হস্ত সৈন্য সিপাহীগুলোকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছিলেন। আজও সেই আল্লাহ আছে যে ফিলিস্তিনের উপরে দিন রাত বোমা বারুদ নিক্ষেপ হয়, ফিলিস্তিনকে ধ্বংস করে দেয়, মুসলমানগুলোকে একের পর এক খুন করে মার্ডার করে দেওয়া হয়। ওই ফিলিস্তিনের মাটিতে মুসা নবীর কবর আছে, ওই ফিলিস্তিনের মাটিতে ইউসুফ নবীর কবর আছে, ওই ফিলিস্তিনের মাটিতে লুত নবীর কবর আছে, ওই ফিলিস্তিনের মাটিতে আইয়ুব নবীর কবর আছে। এ মুসলমান শিক্ষিত বন্ধুরা, ওই ফিলিস্তিনের মসজিদুল আকসাতে আমার নবী নিজে ইমামতি করেছেন, तमाम নবীরা ওই জায়গায় হাজির হয়েছিলেন।
ফিরদাউস নামে 50 কিলো ধান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালা। ইয়া রাসূলুল্লাহ। ফিরদাউস সাহেব 50 কিলো ধানের দাতা, আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। আমিন। আজ কিছু বর্তমানে তথাকথিত আহলে হাদিস মার্কা যারা ইহুদিদের দালালি করতে বসেছে, একজন রাহুল বিরাদার ইউটিউবার বক্তা, সে নাকি বলছে মুসা ছিলেন, ঈসা ছিলেন, তামাম নবীরা সব ইহুদি ছিল। আর আমার আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। আমার ইব্রাহিম নবী ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, তিনি একজন হানিফ ছিলেন, মুসলমান ছিলেন। আমার বাবাজিরা ভাইরা আমার, আজকে তথাকথিত আহলে হাদিস মার্কা কিছু মুসলমান নামধারী তারা ইহুদিদের দালালি করছে। মালখন্ডা এলাকার মুসলমানেরা, মুসলমানদের পাশে দাঁড়াও, তাদের হয়ে বুক থেকে একটু কষ্ট ভরা চোখের পানি নিংড়ে বার করে দাও। কিছুই তো পারো না, মালিককে বলো মালিক ফিলিস্তিন যাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, তবে মুসলমান তোমার কর্তব্য এটাই, 2 রাকাত সলাতে হাজাত নামাজ পড়ো, সলাতে হজরত নামাজ পড়ে তুমি মালিকের দরবারে বলো মালিক আবাবিল পাখি দিয়ে যেমন জালিম আবরাহাকে ধ্বংস করেছিলে, ওই রকম বেঈমান গুলোকে ধ্বংস করে দাও। মুসলমান তুমি দোয়া করলে কেনই বা আল্লাহ কবুল করবে না? আমার বাবাজিরা ভাইরা আমার, কোরআনকে রক্ষার জন্য নবীর মোহাব্বতে একজনকে চাইছিলাম, মাত্র 1000টা টাকা চাইছিলাম, 1000 টাকা। কাবা এক, কোরআন এক, আল্লাহ এক, একজন আল্লাহর বান্দা চাইছিলাম 1000 টাকা। কিন্তু ফিরদাউস সাহেব দিয়ে গেছেন 50 কিলো ধান, কিন্তু 1000 টাকা দেনেওয়ালা কোনো মা নাই, রাবিয়া বাসরির মতো কোনো মহিলা নাই। রাবিয়া বাসরি দেখতে মহিলা ছিল, নাক নকশা তেমন ছিল না। রাবিয়া বাসরি আল্লাহর ইবাদতে মশগুল হয়েছিল, অল্প দিনে মালিকের ইবাদত করে মালিককে রাজি খুশি করে নিয়েছিল। হাসান বাসরি ওয়াজ করে না, রাবিয়া বাসরি যদি ওয়াজ না শোনে হাসান বাসরি ওয়াজ করবে না। রাবিয়া বাসরি ইন্তেকাল হয়ে গেছে, আজও কবরের পাশ দিয়ে গেলে কবর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়। রাবিয়া বাসরির মতো কোনো রমণী নাই, কোনো বোন আমার নাই, কোনো মা নাই, 1000 টাকা দেনেওয়ালা কোনো বাপ কোনো ভাই আমার নাই। এই দেখেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার বাবাজিরা ভাইরা আমার, কি নাম? আব্দুর রকিব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতি বিছানা খোদা পায় জানো তারা। আরে মনের আশা পুরা করো ওগো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। যেটা বলি আল্লাহুম্মা আমিন। আমিন। দাউস বাবা দিয়েছেন 50 কিলো ধান, আমার আব্দুর রকিম সাহেব দিয়েছেন 1000 টাকা। এবার আপনারা বলেন শুধু আল্লাহ আল্লাহ করলে কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহ আল্লাহ শুধু করলে কি ইমানদার হওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহর পরে আর একজনকে মানতে হবে কি হবে না? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যা বানিয়েছি সব জোড়া জোড়া, নর আর নারী, স্বামী আর স্ত্রী, সাদা আর কালো, মিথ্যা আর সত্য, উঁচু আর নিচু, জান্নাত আর জাহান্নাম, ঘোড়া আর ঘোড়ি, মুরগা আর মুরগি, আমি আল্লাহ যত বানিয়েছি সব জোড়া জোড়া। একজন ভাই আমার দিয়েছে 1000 টাকা, আর একজন জোড়া হওয়ার মতো কি 1000 টাকা কেউ হবে না? জোড়া হওয়ার মতো কোনো ভাই হবে? ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। 1000 টাকা মাত্র জোড়া হওয়ার মতো আমার রকিব ভাই দিয়েছেন 1000। আর একজন জোড়া হওয়ার মতো আর একটা বান্দা কি দিতে পারবে না? কোনো মা কি পারবে না? আহারে মায়েদের ফজিলত আমার রাসূল বলেছেন, কোন মা সে যদি একটা কন্যা জন্ম দেয়, সে যদি 2টো কন্যা জন্ম দেয়, 3টে কন্যাও যদি জন্ম দেয়, তার যদি একের অধিক কন্যা সন্তান থাকে, আমি নবী বলছি যে ঘরে কন্যা জন্ম হয় সে ঘরে রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়ে যায়। যে ঘরে কন্যা সন্তান জন্ম
জন্ম হয় সে ঘরে বরকত তার উন্নতি বেড়ে বেড়ে যায়। যে ঘরে কন্যা হয় নবী বলছেন ওই কন্যাকে বড় করো, ওই কন্যাকে লালন পালন করো, কোরআন হাদিসের তালিম দাও, হিজাবটা পরিয়ে দাও, পর্দাশীলা বানিয়ে দাও, নামাজি পরহেজগারের ছেলে হাতি তুমি তুলে দাও। ওই কন্যার বাপকে আর মাকে আমি নবীর সঙ্গে করে নিয়ে জান্নাত নিয়ে যাব। সুবহানাল্লাহ। কোনো মা পারবে না, আজকে নাই কাল দিয়ে দেবো ইনশাল্লাহ। নামটা লেখানোর মতো কোনো ভাই কোনো বাপ আছে? আরেকজন এই দেখো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম? 500 টাকা বাবু, আর 500 টাকা হবে না? আচ্ছা মাশাআল্লাহ, যা দিয়েছে আল্লাহ 500 দিয়েছে, 5 লাখ দিয়ে আল্লাহ তার বরকতে মালামাল করে দাও। এ বাবাজিরা ভাইরা আমার, ফেরদাউস নামে একজন বাবা আমার 50 কিলো ধান দিয়েছেন। আব্দুল রকিব নামে আমার 1000 টাকা দিয়েছেন। এক বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছেন। আর একটা যুবক ছেলে বলে বেনামিতে, নাম বলা লাগবে না, 500 টাকা দিয়ে গেছেন। কিন্তু আমি জোড়া চাইছিলাম, জোড়া হওয়ার মতো আর একজন হবে না। আর একজন কেউ পারবে না? কোনো বাপ শুধু হাতটা তুলে বলবেন হুজুর আমি আছি ইনশাআল্লাহ। খাস করে দোয়া করব। আল্লাহর নবী বলেন মুসাফিরের দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দেব না। তোমার মা ইন্তেকাল হয়ে গেছে, আব্বা ইন্তেকাল হয়ে গেছে, কবরে শুয়ে আছে, ওই বাপ মা খাবার চাইবে না, বাপ মা নামি দামি পোশাক চাইবে না। আজ মা আব্বা চেয়ে চেয়ে আছে কোন আমার সন্তানটা আমার জন্য দান করে। কালকে আপনার অর্থের গরম ছিল, আর আজকে নাই। কাল আপনার দেহের গরম ছিল, আজ আপনার দেহের গরম নাই। ঠিক না ভুল বলেন? আর গরম আছে? পাটির গরম, দাদার গরম, দিদির গরম, নেতার গরম, নেতির গরম, কোমরের গরম। বেটা আজকে ফুল নরম। লুৎ ফল 100 টাকা নগদ, 50 কিলো ধান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কবে কখন কোন দিন এই পাখি দেহ থেকে উড়ে যাবে কেউ বলতে পারবো? শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম। পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। এত সুন্দর পরিপাটি, খাঁচায় আমার ছিল খাঁটি। ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল। ধরেছে না ধরেনি? আজকে সুগার, কে বলছে প্রেশার, কে বলে ঠাড়া হয়ে দাঁড়াতে পারছি না, আর সোজা হয়ে বসতে পারছি না। ঠিক না ভুল? এত সুন্দর পরিপাটি, খাঁচায় আমার ছিল খাঁটি। ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল। পুরাতন
খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমাকে দিয়া পাখি উইরা যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। বাবা দাদুর সামনে দিয়ে পুতা চলে যায়, মায়ের কোল থেকে ছেলে উঠে যায়, নানার সামনে দিয়ে নাতি চলে যায়, ভাইয়ের সামনে দিয়ে ছোট ভাই চলে যায়, কখন কার কে ডাক পড়বে বলা যাবে না। আমি চেয়েছিলাম আর একটা মানুষ জোড়া হওয়ার মতো, আব্দুর রকিব ভাইয়ের সঙ্গী হওয়ার মতো। আর একটা মানুষ, কোনো মুরব্বী বাপ নাই, কোনো বাপ নাই, একটা মানুষ কেউ পারবে না, একজন মানুষ, একটা মানুষ জোড়া হওয়ার মতো কেউ নাই। বাবাজিরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, একটা মানুষ কেউ নাই, কোনো মা কোনো বোন আমার নাই। শোনো, 1000 দিতে হবে না। কোরআন শরীফের পারা কয়টা বলেন? পারা কয়টা? 30টা। এই কোরআনকে জিন্দা রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য মাত্র 30টা মানুষ 100 করে টাকা দেন তো দেখি। 30টা মানুষ 100 করে টাকা দেন, 100 করে, 100 করে ইনশাল্লাহ। সর্বপ্রথম আমি দিচ্ছি 100 টাকা। এই দাও তো, তোমাদের কাছে 100 টাকা থাকলে নিয়ে এসো। মায়েরা 100 করে টাকা তোমার দাদুর নামে, তোমার নানার নামে, তোমার আব্বা মায়ের নামে হবে ইনশাআল্লাহ। এই যে ছেলেরা ওইদিকে নামো, দেখো কে কি দিচ্ছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, এই তো হয়ে গেল, 4 জনা হয়ে গেল। 30টা পারা কোরআন শরীফে, 30 পারা, সুবহানাল্লাহ। 6 জনা হয়ে গেল, এই হয়ে গেল 7 জনা, আলহামদুলিল্লাহ। এই হয়ে গেল 8 জনা, মাশাআল্লাহ। আর মাত্র 22 পড়া বাকি, আর মাত্র 21 পড়া বাকি, এই তো আর মাত্র 20 পড়া বাকি, সুবহানাল্লাহ। 10 জনা হয়ে গেছে, আল্লাহ পাক কবুল করুন। 50 কিলো ধান, কি নাম বাপ? আব্দুস সুবহান, সুবহানাল্লাহ। এই দেখো আলহামদুলিল্লাহ, 12 জনা, 13 জনা হয়ে গেল। কি নাম? আব্দুল মুনিব। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মুনিব 1000 টাকার দাতা, মারহাবা। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আরে জান্নাতি বিছানা খোদা পায় জানো তারা। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, আরে কবরে হাসরে জানো তারা কখনো কষ্ট পায় না। ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও তাদের ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের শিলাতে। ফিরদাউস আব্দুল সুবহান দেখি 50 কিলো ধান, আব্দুর রকিব আর আব্দুল মুনিব দেখি 1000 করে টাকা। জীবনে যৌবনেতে বরকত দিও তার, আর ভোগ করায় নিয়ামত ওগো পরওয়ার। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আর দানকারীর দানকে কবুল করো রব্বুল আলামিন। 100 করে হয়েছে 13 জনা। কত জনা? 13 জনা। 100 করে যদি থাকে, কোরআনের একটা পারার হাদিয়া স্বরূপ চেয়েছিলাম মাত্র 30 জনের কাছে, হবে ইনশাআল্লাহ। কোন হবে? এই দেখো মাশাআল্লাহ। এইদিকে ওঠ, এ মা আমার কিছু কিছু বলছে, দেখো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইদিকে কোনো ভাই আছে? 100 করে চাইছিলাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই হয়ে গেছে, 14 জনা হয়ে গেল, 14 জনা হয়ে গেল। বাকি কয় পড়া রইল? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কত বাপ? এখানেই বাড়ি। আচ্ছা মাশাআল্লাহ, 100 টাকা। 15 পড়া বাকি, 15 পড়া বাকি, আলহামদুলিল্লাহ। আর মাত্র 15 পড়া। এই দেখেন 16, 17, আর মাত্র 13 পড়া বাকি। হবে না ইনশাআল্লাহ? হবে না? মাশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। 11 জন বাকি, তাই তো নাকি? মাশাআল্লাহ,
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বেদ বলে শোনো, হতার মিন্দ্র মহাশ্বরিন্দ্রম, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো। কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ, সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পচ্যুতে, ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পচ্যুতে। বেদ বলে শোনো, তিনি বলেন এক দ্বিতীয় লা শরীকালা, তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা নাই। আম সন্তা সরতি শতপতি মার্মে মেঘম চতুষ্ট আসুরা মমদাবতি তদিবদ করন্তে পুরকিতিরিতা বিরসনাং বক্কায়ত সাদা বেদা শস্ত্রে শ্রীতা অষ্টগুণ পুরুষং দীপজন্তি কৌলং চ তমাস্রতং চ বহুভাষিতা চ তানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। সেই মহান মালিকের দরবারে মানব জাতির জন্য তিনি কান্না করে যাবেন। শুধু মুসলমানের জন্য নয়, সারা বিশ্বের সমগ্র সৃষ্টির জন্য তিনি চিন্তায় চিন্তিত হবেন। তিনি তোমাদের আমাদের মতো নেতা হবেন না, তিনি হবেন বিশ্বের মহামানব, বিশ্বের মহান নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কজনা হলো? চেয়েছিলাম 30 জনা, 32 জনা তো হয়ে গেল। এই 32 জনা হলো। আমি চেয়েছিলাম কত? কোরআন শরীফের পারা কয়টা? চেয়েছিলাম 30টা। তাহলে এক কাজ করো, আর 8 জনা দাও, 40টা করে দেবো। কি গো? 40টা করে দেবো। সুবহানাল্লাহ। এ বাবা, জান্নাতের দরজা কয়টা? কয়টা? 8টা। আল্লাহ পাকের আরশের পায়া ধরে আছে মনোনীত 8 জন ফেরেশতা। একটা মানুষ করে দেন 8 জন, 800 টাকা মাত্র দিয়ে দেন, 40টা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন 40টা করি জানো? মুসা নবী কালিমুল্লাহ তুর পর্বতমালায় 40 দিন ইন্তজার করেছিলেন। নূহ নবী নাজিউল্লাহ 40 দিন নৌকার মধ্যে রয়েছিলেন। ইউনূস নবী মাছের পেটে 40 দিন ছিলেন। আমার নবী কালেমার বাণী প্রচার করে মক্কায় 40 জনা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। 40 দিনে মায়ের পেটে পানি রক্ত হয়, আবার 40 দিনে রক্তটা মাংস হয়, আবার 40 দিনে মাংসটাকে আমার আল্লাহ পাক হাড়ের খাঁচা বানিয়ে দিয়ে রূহ নামক বস্তু দিয়ে প্রাণ সঞ্চার করে। যখন মায়ের পেট থেকে বাচ্চা প্রসব হয়, ওই তোমার ঘরে আমার ঘরের মারা কতদিন পালন করে? 40 দিন পালন করে কি করে না? করে কি করে না? ওর বাপ মেনেছে 40টা, ওর দাদু মেনেছে 40টা। এখন হালসাল মৌলবি হয়ে বলছে ওরা যা করেছে সব ভুল করেছে, মূর্খ ছিল, আমরা বেশি জেনে গেছি, ওদের আইন চলবে না, 40টা বেদাত 40টা করা যাবে না। তোর মা মেনেছে 40টা, তোর বাপ মেনেছে 40টা, 14 গোষ্ঠী মেনেছে 40টা। 40 জন ইমানদার ব্যক্তি যদি মালিকের দরবারে দোয়া করে, আল্লাহ ওই দোয়া ফিরিয়ে দেয় না। 33 জন হলো, আর 7 জন বাকি। জাহান্নামের 7টা দরজা। কয়টা? 7টা দরজা। জাহান্নামের 7 দরজা আল্লাহ চাইলে বন্ধ করে দেবে ইনশাআল্লাহ। আসমান 7টা, জমিন 7টা,
আর মাত্র 7 জন বাকি, মানে 700 টাকা বাকি। একজনই তো পারবে যে হুজুর আমি দেবো 700 টাকা, হবে ইনশাআল্লাহ। এই দেখো আসছে একজনের মনে হচ্ছে, আসবি বাবা ইনশাআল্লাহ। 700 টাকা, নারে তাকবীর। আনোয়ার হোসেন, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক কবুল করেন। মানুষ কম বেশি অনেক দিয়েছে, আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক কবুল করেন। আমার মুরব্বী বাপরা সব বসে আছে, আমার অনেক মায়েরা বসে আছে। মা, তোমাদের বলে দিয়ে যাই, তোমাদের 4টে গুণ যদি ভালো হয় মা, জান্নাতের 8টা দরজা। জি জি, তোমাদের মা 4টে গুণ ভালো হলে জান্নাতের 8টা দরজা মহিলার জন্য খোলা থাকে। কটা দরজা? কথা বলে না। কয়টা দরজা খোলা থাকবে? 8টা। কয়টা গুণ ভালো হলে? 4টে। এক, এমা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, তুমি রমজান মাসে রোজা রাখবে। 3, তুমি স্বামীর সেবা করবে, স্বামীর ওপর কথা বলবে না, স্বামীর চোখে চোখ রাখবে না, স্বামীকে আঙুল তুলে কথা বলবে না, স্বামী তুই তুকারি করবে না। 4, এমা তুমি পর্দাশীলা হবে, তুমি বেহায়া হবে না, তুমি ন্যাংটা পোশাক পরবে না, তুমি টাইট ফিট পোশাক পরবে না। 4টে গুণ ভালো করো। এই যে তোমার ঘরের বৌমা, ছেলে ঘরে থাকে না, ওর হায়া নাই, ও শরম নাই, ও পরপুরুষকে ফোন করে, ও হোয়াটসঅ্যাপে চাট করে, হাই আই লাভ ইউ। হ্যাঁ, ও কলঙ্কিত বৌমা, ওর জাহান্নাম লেখা আছে ওর কপালে। নিজের পুরুষ থাকতে, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে চাট করে, ফোনে গল্প করে। কত শত নারী বসে আছে এইরকম, গোপনে গোপনে প্রেম ভালোবাসা করে, ওদের হায়া নাই, ওরা ন্যাংটা মহিলা। বাপ মায়ের ইজ্জত বলে কিছু বোঝে না ওরা। এই শোনো, আপনার ঘরের মহিলা যদি ভুল করে, এই 4টে কাজের ভেতরে, 4টে অভ্যাসের মধ্যে একটা গুণ যদি খারাপ হয়, মাঝে মধ্যে ঠুকুনি দেবেন, মহিলাদের মাঝে মধ্যে শাসন করবেন। তবে আল্লাহর নবী বলেছেন মহিলাদের যেমন তেমন মারবে না, কাঁচা কঞ্চি করে মারবে না। না, আল্লাহর নবী বলেছেন মহিলাদের 4 জায়গায় মারা যাবে না। ক জায়গায়? আপনি 40 বছর সংসার করেন, বলতে পারেন শ্বশুর বাড়িতে কদিন বেড়ানো যায় সর্বঊর্ধ্ব? জানা আছে? একজন মানুষ বলুন তো, শ্বশুর বাড়িতে সবচেয়ে বেশি কয়দিন বেড়ানো যায়? একটা মানুষ হাত তুলে বলেন। হ্যাঁ, কে বললে? তুমি সত্যি করে বলো তো, 8 মোগলা মানে শ্বশুর বাড়ি বিয়ে করার পরে কতদিন বেরিয়েছিলে? মিথ্যা বলিও না, সত্যি তো। অধিকাংশ মানুষ 8 দিন 10 দিন, আগেকার মানুষ তো 1 মাস করে বেড়াতো, শ্বশুরের গলায় মাছ দিয়ে দিয়ে নিত। কি বলছেন বলেন? আমি একটা কবিতা সব জায়গায় বলি, শেষের বেলায় বলে দিই, যে সমস্ত বাপরা মনে মনে ভাবছো যে ছেলে বিয়ে দেবো মানে বিয়ের গলায় বাঁশ দিয়ে 2-4 লাখ টাকা নেবো, আর পেট মোটা করব, আর গ্রামের লোকে ভোজ করিয়ে গ্রামের লোকের কাছে নাম কামাবো, আমি আপনাদের জোড়হাত করে বলে যাই, এতই যদি শখ আছে আপনার, বিয়ের গলায় বাঁশ দিয়ে টাকা সোনা দানা খাট পালং নেওয়ার স্বপ্নটা দেখিয়েন না। টাকা নাই, শখ আছে, ভিক করেন, ওই মোহনার বাজারে রাস্তার ধারে বসবেন থালা নিয়ে, কত মানুষ 5 টাকা 10 টাকা দেবে, ভিক করে নিয়ে ছেলের বিয়ে দেবেন। পায়ে হাত রেখে বলছি, মেয়ের বাপের কাছে জোরপূর্বক পণ নিয়ে ছেলের বিয়ে দেবেন না। জানাজার ময়দানে ইমাম সাহেব বলে না, আসসালামু আলাইকুম, এই ব্যক্তি মারা গেছে, ভুল ত্রুটি হলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, বলে কি বলে না? বলে কি বলে না? আপনার গ্রামে কোনো ব্যক্তি মারা গেলে ওই শেষ গোসলটা যখন দেয়া হয়, নদীর ধারে দেন না কলতলায় দেন? কোথায় দেয়া হয়? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আমরা তো বাংলা ভাষার মানুষ না, খুট্টা, আধা হিন্দি আধা বাংলা কথা বলে। বাবা, বাড়িতে গোসল দেয়া হয়, আবার পর্দা করে দেয়া হয়। সারা জীবন জাঙ্গিয়া পরে পুরুষ মহিলা একসাথে গা ধুয়ে, লজ্জা নাই, পর্দা নাই, বলছে মরার পরে পর্দা করতে হয়। সত্যি কথা বলুন, পর্দা বেঁচে থাকতে করতে হয় না মরার পর?
এই দেখেন ইমাম সাহেব জানাজার ময়দানে বলছে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন। মাপটা মরার পরে চাইতে হয় না, বেঁচে থাকতে চাইতে হয়। সেই জানাজার ময়দানে মেয়ের বাপ দাঁড়িয়ে আছে, ওর ছেলের সাথে বিয়ে দিয়েছে। ইমাম সাহেব বলেছে সবাই মাফ করে দাও, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। মেয়ের বাপ মনে মনে বলছে মক্কা মদিনা থেকে ইমাম যদি তোর জানাজা পড়াই তবু তোর মাপ পাবে না। আমার যখন মেয়ের বিয়ে দিয়েছিলাম, 2 ভরি সোনাটা 1 বছর দিতে দেরি হয়েছিল বলে তোর মতো ব্যক্তিটা আমার মেয়েকে ঘর থেকে বার করে দিয়েছিল। খাট পালংটা একটু দিতে দেরি হয়েছিল, জমি জায়গা বন্ধক দিয়ে খাটটা দিয়েছিলাম, আলমারিটা দিয়েছিলাম, ফ্রিজটা দিতে পারি নাই বলে শাশুড়িটা ওই যে হাজি বিবি হয়ে বসে আছে, ওই শাশুড়িটা দিন রাত বৌমাকে বলেছিল তোর বাপকে বলগা ফ্রিজ কিনে দেবে, ঠান্ডা পানি খাবি, লজ্জা লাগে না? তোর বাপ দিয়েছে তাই খাবি। বেহায়া নারী তুমি। যে মহিলা খোঁটা দেয় সেই মহিলার জন্য জান্নাত নাই। নবী বলেছেন জান্নাত নাই। তাহাজ্জুদের নামাজ পড়লেও ওই মহিলার জন্য জান্নাত নাই। যে মহিলা বৌমাকে খোঁটা দেয়, তোমার পায়ে হাত রেখে বলছি তুমি আমার মা তুল্য মানুষ। আমার মাও আমার বিয়ে দিয়েছিল, নিজের হাতের গহনাটা সোনার দোকানে বন্ধক দিয়েছিল, নিজের কানের জিনিস নাকের জিনিসগুলো বিক্রি করে দিয়ে আমার বিয়ে দিয়েছিল। টাকা ছিল না, অর্থ ছিল না। তোমাদের তো ছেলে আছে, পারলে কি করে ছেলেটাকে গরু ছাগলের মতো মেয়ের বাপের কাছে বিক্রি করে দিতে। আজ ওই ছেলেটা সংসার করে 2 বছর 4 বছর। বলেছিলাম না ছেলের দোষ নাই, বাপ মাকে খেতে দেয় না, বাপ মায়ের কথা শোনে না। তোমার ছেলে তোমার নাই, তুমি আর ভেবো না যে আমাকে বাপ বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে। তোমাকে আফসোস করতে হবে, তুমি টাকার বিনিময়ে তুমি তোমার ছেলেকে মেয়ের বাপের কাছে বিক্রি করে দিয়েছো। এদিকের মানুষ টাকা পয়সা নেয় না, বিয়ে দেওয়ার সময় টাকা নেয়। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2 লাখ 4 লাখ টাকা না হলে এড়ে গরু বিক্রি করবে না। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন শোনেন শোনেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আর মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি। আরে কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি। আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন। আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াইও আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে। আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে। আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে সোলপাড়া বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা। আরে সোলপাড়া বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা। আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে তোমার জন্য কত নারী বিষ পান করে। আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো ছেলের বাপ। আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। তুমি বাপ হয়েছো, তুমি মা হয়েছো, তোমার পায়ে হাত রেখে বলি এই অপরাধটা করলে পরে 4 বার হজ করলে মালিকের কাছে মাপ চাইলে আল্লাহ বলে মানুষের জড়িত পাপ আমি আল্লাহ মাপ করব না। মাপ যদি নিতে হয় ওই মানুষটার কাছে টাকা সোনা দানা ফেরত দিয়ে মাপটা চেয়ে নেওয়া লাগবে। মক্কা মদিনা থেকে ইমাম হায়ার করে নিয়ে এলেও তোমার যদি জানাজা পড়ানো হয় তারা মাপ করাতে পারবে না। খাজা মঈনুদ্দিন থেকে আরম্ভ করে
পৃথিবীর বড় তাবর তাবর ওলি আউলিয়া যদি নিয়ে আসা হয়, তোমার জন্য মাপ পাওয়া যায় না। আল্লাহ বলছে আমি মাপ করব না। চোখের পানি ফেলে বুক ভাসিয়ে দাও, আমি আল্লাহ মাপ করব না। মানুষের সাথে জড়িত পাপ, এই মানুষের সাথে অপরাধ করেছি, এই মানুষটা যতদিন আমাকে মাপ না করবে, কোনো ব্যক্তি আমাকে মাপ করাতে পারবে না। তাহলে 1 নম্বর, ভাইয়ের বোনের ঋণ মাথায় বোঝা নিয়ে জান্নাত পাওয়ার আশা করিয়েন না। 2, ছেলের বিয়েতে পণ নিয়ে হারামের টাকা পেটে ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাতের আশা করিয়েন না। 3, বাপ মায়ের অবাধ্য সন্তান, বাপ মায়ের সাথে যারা কথা বন্ধ রেখে দেয়, বাপ মায়ের কলঙ্ক সন্তান, অবাধ্য সন্তান, ওই সন্তান মরে যায় না কেন? যে বাপ মাকে খেতে দেয় না, ওই আদরের বিবির জন্য বাপ মায়ের সাথে কথা বন্ধ করে দেয়, ওই ছেলেকে বলে দিও তোমার জন্য নামাজ নাই, তোমার জন্য আল্লাহ বিল্লাহ নাই। বাপ মায়ের সেবা করো, মালিকের ইবাদত করো, নবীর উপর দরুদ পড়ো। এ বাবাজিরা ভাইরা আমার, অনেকেরই বাপ নাই, অনেকেরই মা নাই, অনেকেরই দাদা দাদু কেউ নাই, অনেকজনের মানুষ ইন্তেকাল, আত্মীয় স্বজন চলে গেছে, আখিরে দোয়া হবে। আমি মুসাফির মানুষ আছি। শেষ কথা, নবী বলেছেন মহিলাদের 4 জায়গায় মারা যাবে না। 1, মহিলাদের মুখমণ্ডলে মারা যাবে না, মহিলাদের মাথায় মারা যাবে না, মহিলাদের বক্ষস্থলে মারা যাবে না, মহিলাদের পিঠে মারা। মারবেন কোথায়? নবী বলছেন বিবিদের মারিও না, তারা তোমার অর্ধাঙ্গিনী, তারা তোমার যৌবনের পিয়াসি মিটানি। তোমার অর্ধাঙ্গিনী যদি রাগ করে 1 মাস বাপের বাড়ি চলে যায়, তোমার মতো মাতব্বর, তোমার মতো নেতার মাথা তার ছিঁড়ে যাবে, ছেলে খ্যাপা হয়ে যাবে। মানে বিবির মতো এমন সঙ্গিনী আর পাওয়া যাবে না। আমার বাবাজিরা ভাইরা আমার, নিজের আব্বা মায়ের জন্য, নিজের বাপ ভাইয়ের জন্য যার কাছে 10 টাকা থাকলেও 10 টাকা দেবেন। ভাবিয়েন না 10 টাকা নিয়ে যাব বাদাম কিনে খাবো, কোরআনের জন্য, নবীর মোহাব্বতের জন্য 10 টাকা থাকলেও